দেশের সবখানে ভেজাল পণ্যের সমারোহ। প্রসাধনী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব পণ্যে ভেজাল মেশাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। এর মধ্যে খাবারে ভেজাল মেশানো হচ্ছে সবচেয়ে বেশি। ভেজাল খাবারের তালিকা থেকে বাদ যায়নি দুধ ও দুগ্ধজাত পণ্য। মানহীন আর ভেজাল এড়াতে সুনামধন্য সব কোম্পানির পণ্যের উপর হুমড়ি দিচ্ছে ভোক্তারা। সেই সুযোগে এসব কোম্পানিগুলো বেশি মুনাফার আশায় ভেজাল খাদ্য বাজারজাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো। এই দুধ সংগ্রহে কোনো গাভীর প্রয়োজন পড়ে না। প্রথমে একটি ব্লেন্ডার মেশিনে হাফ কেজি খাঁটি দুধ নেওয়া হয়। এর মধ্যে বিষাক্ত কেমিক্যাল জেলির সাথে ডিটারজেন্ট পাউডার, সোডা, সয়াবিন তেল, চিনি, স্যালাইন, লবণ, গুঁড়া দুধ সহ বিভিন্ন মাত্রায় কেমিক্যাল মিশিয়ে ব্লেন্ডারের সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। এরপর সেই মিশ্রণে পানি দিয়ে প্রস্তুত করা হয় খাঁটি দুধের আদলে কয়েক মণ বিষাক্ত ভেজাল দুধ। আবার দীর্ঘ সময় সতেজ রাখতে এতে মেশানো হচ্ছে ফরমালিনও। এরপর খাঁটি দুধ হিসেবে এগুলো চলে যাচ্ছে রাজধানীর নামি দামি সুপার শপ, ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানে। বিক্রিও হচ্ছে দেদারসে। গত 22 জুলাই পাবনার চাটমোহর উপজেলায় প্রাণ ডেইরি হাব সেন্টার থেকে 2500 লিটার ভেজাল দুধ জব্দ করে বিনষ্ট করেছে জেলা প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাণীর 3 কর্মকর্তাকে 6 মাসের কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এনএসআই সদস্য, নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। হাব সেন্টারে ভেজাল দুধ থাকার বিষয়টি স্বীকার করে প্রাণ কোম্পানির পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদ জামান বাংলা এডিশনকে বলেন, তারা চুক্তিভিত্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে। এসব সংরক্ষণ কেন্দ্র থেকে আসা দুধ কোম্পানির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়। তাই কোম্পানিতে আসার পর ওই দুধ এমনিতেই বাদ পড়ে যেত বলে জানান তিনি। 4টা স্টেজে আমরা টেস্ট করি। প্রথমে হচ্ছে একদম প্রাথমিক হচ্ছে আপনার এই সেন্টার, যেটা 110টা সেন্টার আছে গ্রামে গ্রামে, ধরেন 110টা গ্রামে আমাদের সেন্টার আছে। এইটার তারপরে আসে হচ্ছে হাবটা হচ্ছে ধরেন একটা উপজেলা বা জেলা লেভেলে, এরকম 7টা হাব আছে। হাবের আমাদের একদম ফ্যাসিলিটিস, পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস আছে, যে দুধে যদি কেউ সোডা অথবা তেল অথবা যা কিছু দিয়ে ওটার সাথে ধরা পড়ে যাবে ওই দুধটা এখানে আসলে। এরপরে আমরা আবার যখন হাব থেকে আবার আমরা ইয়েতে নিই, কি বলে ওই ট্যাঙ্কারের মানে গাড়ির যে ইয়ে আছে কাভার ভ্যান, ফুল হচ্ছে আপনার এসি কাভার ভ্যান, ওইটাতে করে আমরা আবার ফ্যাক্টরিতে নিয়ে যাই। তখন আবার আরেকবার টেস্ট করা হয় এবং ফ্যাক্টরিতে যখন ঢুকে তখন আবার টেস্ট করা হয়, যখন প্রসেস করার আগে আবার টেস্ট করা হয়। সো এই পর্যায়ে কোনো পর্যায়ে যদি কোনো কিছু পাওয়া যায় সেই দুধগুলো আমরা অবশ্যই মানে ভোক্তাদের ভালো দুধ বা ভোক্তাদেরকে মানে সম্মানের জন্য এবং ভোক্তাদেরকে আমরা ভালো দুধ দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আমরা রাখি। তো এই কারণে তো সবসময় যদি এই ধরনের কোনো কিছু হয় সাথে সাথে আমরা সেই দুধগুলো আমরা নষ্ট করে ফেলি। এদিকে ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে তৈরি বিষাক্ত দুধ সরবরাহের অভিযোগ পাওয়া গেছে রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিরুদ্ধেও। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অপরাধে 7 আগস্ট 2 জনকে কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল দুধ তৈরির সময় হাতে নাতে আটক করা হয়েছে তারেক হোসেন ও তার স্ত্রী মুন্নি খাতুনকে। তারা জানিয়েছে দীর্ঘদিন ধরে তারা ভেজাল দুধ তৈরি করে মিল্কভিটায় সেই দুধ সরবরাহ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে ভেজাল সব খাবারই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে তরল দুধ পানের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে ক্যান্সার সহ বিভিন্ন মরণ ব্যাধি। কিডনি বা লিভারের মতো অঙ্গ প্রত্যঙ্গও নষ্ট করে দিচ্ছে ভেজাল দুধ। অসময়ে গর্ভপাত, পেটের বাচ্চা মৃতও হতে পারে। দীর্ঘদিন বিষাক্ত কেমিক্যাল নীরবে মানুষ হত্যা করছে। শুধু জেল জরিমানা নয়, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে অদূর ভবিষ্যতে দেশ পরিচালনায় মেধাসম্পন্ন লোক খুঁজে পাওয়া যাবে না। শুধু গর্ভপাত না, বাচ্চা হওয়ার ক্ষমতাও হারায় ফেলছে মেল ফিমেল বোথ। গর্ভপাত তো পরে, প্রেগনেন্ট তো হচ্ছে, কিন্তু প্রেগনেন্সির ক্ষমতাই হারায় ফেলতেছে। মহিলারা প্রেগনেন্সির ক্ষমতা হারায় ফেলতেছে, পুরুষরা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারায় ফেলতেছে এই কেমিক্যাল গুলোর জন্য। কারণ এই কেমিক্যাল গুলোর কোনো প্রুফ নাই যে কোন কেমিক্যালটা খাদ্য সামগ্রীতে ব্যবহার করা হচ্ছে, এবং এগুলো মেনলি কিন্তু বেকারি আইটেম। এছাড়াও ভেজাল তরল দুধ খাওয়ার কারণে শিশু থেকে শুরু করে সব বয়সীদের পাকস্থলীতে ক্যান্সারের সম্ভাবনা বেশি। তাই এগুলো বর্জনের পরামর্শ বিশেষজ্ঞদের। জাতিকে রক্ষায় ভেজাল কারবারিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে অনেকে।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এদিকে দেশের স্বনামধন্য কোম্পানিগুলোর বিরুদ্ধে ভেজাল দুধ সরবরাহের খবরে ভোক্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভেজাল খাদ্য সরবরাহকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করে শাস্তির ব্যবস্থা করা সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়ার দাবি সাধারণ মানুষেরও। খাদ্য হচ্ছে 2 নাম্বারই অথবা হচ্ছে ভেজাল, এগুলোর জন্য একটা ইমিডিয়েট আমি বলবো যে হচ্ছে পানিশমেন্টের দরকার, দৃষ্টান্তমূলক, যেটা জনসম্মুখে হওয়া উচিত। ভেজাল খাদ্য উৎপাদন করে অথবা হচ্ছে বাজারে সেল করে অবশ্যই তাদেরকে হচ্ছে সেটা মোবাইল কোর্টের মাধ্যমে হোক অথবা বিশেষ কোনো আইন এর মাধ্যমে হোক, তাদেরকে যদি হচ্ছে তাদের ইমিডিয়েট কোম্পানিটা বন্ধ করে দেয় অথবা এমন এলিমেন্টসের তাদেরকে ফাইন করে যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণ, তাহলে নিঃসন্দেহে তারা এই অপরাধটা নেক্সট টাইম করবে না। এবং আরও তাদের আশেপাশে যারা 2 নাম্বার বা খাদ্যতে ভেজাল মিশাচ্ছে ওরা কিন্তু সতর্ক হবে। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং হচ্ছে সবচেয়ে সুনামধন্য 2টা প্রতিষ্ঠান, যাদের উপরে মানুষ চোখ বন্ধ করে আস্থা রাখে এবং হচ্ছে যাদেরটা যারা বাজারে নাম্বার 1 পণ্য হিসাবে প্রচলিত, তাদের পণ্যে যদি মনে করেন এই জাতীয় সিমটম পাওয়া যায় কিংবা হচ্ছে এত ভেজালের সম্ভাবনা পাওয়া যায়, আর যারা নাম্বার ছাড়া আছে কিংবা যারা সচরাচর অন্যান্য কোম্পানি আছে তাদের ব্যাপারে আমরা তো অন্য কোনো প্রত্যাশা ছেড়েই দিলাম। তো আসলে যদি সরকারের দায়িত্বশীল পরিচয় এবং হচ্ছে আইনগত যদি কঠোর ব্যবস্থা হয়, আমি মনে করি যে এখান থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব এবং সচেতন আমাদের যারা নাগরিক আছে তারা একটা হাইজেন খাবার বাজারে পেতে পারে, এতটুকু আমরা আশা করি আর কি। এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন বাংলা এডিশনকে জানায়, বাংলাদেশে আইনের সঠিক প্রয়োগ না থাকায় ভেজাল কারবারিরা বেপরোয়া হয়েছে। এদের লাগাম টানতে আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন। যে মাছ তাজা রাখার জন্য বিষাক্ত ফরমালিন ব্যবহার করা হয়, এগুলো কেন থামে না? থামে না হলো বাংলাদেশে 1 নম্বরে আইনের দুর্বলতা, আর একদিকে হচ্ছে আইনের কোনো প্রয়োগ নাই। সেই সব কারণে আইনের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা চায়নায় একটা উদাহরণ রয়েছে। এই দুধের সাথে ফরমালিন মিক্স করছিল, মাত্র 3 মাসে বিচার করে তাকে ফাঁসি দিয়েছে। আইনের একটা বড় নির্দেশ হলো, আইনের একটা বড় শিক্ষা হলো যে আইনটি এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে সমাজের ভবিষ্যতে যারা এই খাদ্যে ভেজাল করবে অথবা ভবিষ্যতে যারা অপরাধ করবে তাদের কাছে একটা মেসেজ যাবে যে তুমি যদি এটা করো তাহলে তোমার এইভাবে শাস্তি হবে। তিনি আরো জানান, উন্নত রাষ্ট্রে খাদ্যে ভেজাল দেওয়ার শাস্তি দৃষ্টান্তমূলক হয়ে থাকে, তবে বাংলাদেশে সেই তুলনায় আইনের কঠোরতা কম, ফলে বারবার সুযোগ নিচ্ছেন অসাধু কারবারিরা। তাই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নেই। তথাকথিত বড় কোম্পানি তারা যদি অন্যায় করে, সেখানে বলা হয়েছে কোম্পানিকে শুধুমাত্র জরিমানা করা যাবে। এই নিরাপদ খাদ্য আইন যেটা 2013, সেই আইনের 58 ধারা থেকে 60 ধারা পর্যন্ত পানিশমেন্টের কথা বলা আছে। সেইখানে বলা হয়েছে যে শুধুমাত্র তাদেরকে জরিমানা করা যাবে। তো এই যে কোম্পানি অপরাধ করে, যারা খাদ্য প্রস্তুত করে, এই ম্যাক্সিমাম তো কোম্পানি। তো কোম্পানি কে পরিচালনা করে? ম্যানেজিং ডাইরেক্টর নির্বাহী প্রধান। তো শুধু জরিমানা করে ছেড়ে দেবেন তাহলে তো খাদ্য ভেজাল হবেই। আপনার তো আইনের এখানে ঘাটতি রয়েছে। সো এই আইনের সংশোধন করতে হবে এবং দ্রুত সময়ে যে অপরাধগুলো করা হচ্ছে খাদ্যে ভেজাল মিশিয়ে, সেইটা মানুষ ভুলে যাওয়ার আগে তাকে শাস্তির সম্মুখীন করতে হবে। বাংলাদেশে খাদ্য ভেজাল একটি গুরুতর অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে। বিশেষ ক্ষমতা আইন 1974 ধারা 25 গ অনুসারে খাদ্যে ভেজাল মেশানোকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরও দেশে আইনের সঠিক প্রয়োগ না হয় লাগামহীনভাবে খাদ্যপণ্যে বিষ মেশাচ্ছে কুচক্রী মহল থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠানগুলো। আরিবা জাহান, বাংলা এডিশন।